আমি এখন যেটা করতেছি এটা হচ্ছে একটা বড় টবের মধ্যে ডিমের খোসা দিয়ে দিচ্ছি, কারণ আমি এই টবটাকে গাছ লাগানোর উপযোগী করে তুলব। শুধু ডিমের খোসা না, এখানে আমি আরও অনেক কিছু দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের খোসা এবং দিয়ে দিব শুকনো কলার খোসা। এগুলো দেওয়ার পরে আমি এখানে আরও যোগ করব ছাই, যেটা হচ্ছে গ্রামে খুব অনায়াসে পাওয়া যায়। অনেক জায়গাতে এগুলো কিনতে পাওয়া যায়। ছাই দিয়ে দেব। ছাইগুলো আমি একটু বেশি পরিমাণে দিয়ে দেব। ছাই গাছের জন্য অনেক উপকারী। ছাইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আমি এগুলোকে একসঙ্গে খুব ভালো মতো মিক্সড করব। গাছের টব রেডি করার ক্ষেত্রে আমি এই জিনিসগুলো করলাম, কারণ এগুলোকে আমি বেশ কিছুদিন রেখে দেবো এভাবেই, যাতে মাটির সাথে মিশে যায় এবং মাটিটা খুব সুন্দরভাবে রেডি হয়। তো আমি ছাই দেওয়া মাটিগুলোকে, টবের মাটিগুলোকে মিক্স করতেছি। এই মাটির সাথে আমি আরও অনেক কিছু যোগ করব, যেগুলো হচ্ছে পরবর্তীতে কম্পোস্ট সার হিসাবে মাটির সাথে যোগ হবে। এই মাটিগুলো একটা বড় টবে আছে, আমি যে জন্য এগুলোকে চেঞ্জ করতেছি না, কারণ এটা একটু বেশি কষ্টকর হয়ে যায়। এই টবটাতে আগে আমার গাছ ছিল, মরিচের গাছ, আমি সেগুলোকে উঠে ফেলেছি কারণ সেগুলো নষ্ট হয়ে গেছিলো। তো আমি এই যে মাটিগুলোকে সুন্দর করে মিক্সড করলাম, এখন আমি দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণের আমার রান্নাঘরের অবশিষ্ট সবজি ও ফলের খোসা। এগুলো হচ্ছে খুব ভালো জৈব সার তৈরি হবে। যে কোনো ফলের খোসা বা সবজির খোসা আমি নষ্ট করি না, এগুলোকে সবসময় আমি সংরক্ষণ করি বা এভাবে টবের মধ্যেই দিয়ে দিই বা অন্য কোনো জায়গায় কম্পোস্ট সার তৈরি করে ফেলি, যেগুলো গাছের জন্য অনেক উপকারী। তো আমি সবজি ও ফলের খোসাগুলোকে মাটির সাথে দিয়ে এগুলোকে আবার মিক্সড করে নিচ্ছি, যাতে এগুলো একটু নিচে চাপা পড়ে, তাহলে পচতে খুব সাহায্য হবে। আর আমি এগুলোকে রেখে দেব প্রায় 1 সপ্তাহের মতো, তারপরে আবার উল্টে পাল্টে তখন এখানে গাছ লাগাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।